رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون وأصبح فؤاد موسى فارغا إن كانت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفرونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসলিমগণ, আমরা সকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকে তাফসীর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দুরূদ আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজির, আমরা যে মাহফিলে এসেছি এটা হচ্ছে কোরআনের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন এই জন্য যেন পৃথিবীবাসী মানব মণ্ডলী দুনিয়াতে হেদায়েতের রাস্তা পায় এবং এই রাস্তা দিয়ে চলে আখিরাতের কামিয়াবি অর্জন করে। দুনিয়া এবং আখিরাতের ফালাহের জন্য, সফলতার জন্য এই কোরআনকে অনুসরণ করেছেন। সেই কোরআন আমাদের মাঝে আছে, আমরা সেই কোরআনের তাফসীর করেছি। আমরা আজকে দয়া করে আল্লাহ তাআলা যেন যে বিষয়গুলো শুনবো, আলোচনা শুনবো, তারপর আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সূরা কাসাসের ধারাবাহিক আমরা তাফসীর শুনছিলাম। ইতিমধ্যে 8টি আয়াত শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। সূরা কাসাসে আল্লাহ তাআলা যে বিষয়টি আলোচনা করেছেন বা মূল প্রতিপাদ্য যে বিষয় আমাদের নিশ্চয়ই মনে আছে, বলেছিলাম যে মুসা আলাইহিস সালামের বৃত্তান্ত এখানে আলোচনা হচ্ছে, তাই না? আমরা গতদিন আলোচনায় শুনেছি যে মুসা আলাইহিস সালামকে তার মা জন্মের পরে বক্সে ইয়ে করে রেখে এটাকে পানিতে ভাসিয়ে দিয়েছে। আপনার মনে আছে তো নাকি? তো কেন এটা করলেন? বক্সে ঢুকিয়ে কেন ভাসিয়ে দিলেন? কারণ কি? ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য এটা করেছেন এবং এইভাবে আল্লাহ তাআলা তাকে কি করেছেন? ওয়াহী করেছেন। ওয়াহী বলতে তাকে সূক্ষ্ম জ্ঞান দিয়েছেন যে তুমি এভাবে করে মুসাকে, শিশু মুসাকে বক্সে করে তুমি কি করে দাও? ভাসিয়ে দাও। এ ব্যাপারে তুমি চিন্তা করো না, ভয় করো না, দুঃখ করো না, আমি আবার তাকে তোমার কাছে ফিরিয়ে দিব। এটা আল্লাহর ওয়াদা ছিল, তাই না? সেটা আরও ওয়াদা করেছেন যে আমি শুধু ফিরিয়ে দিব না, সে রাসূল হিসেবে ফিরে আসবে, তাই তো? আল্লাহ তাআলার ওয়াদা। তো সেটাই করেছেন।
আজকে আমরা যেখান থেকে শুরু করেছি 9 নম্বর আয়াত থেকে, বক্সে যখন ভাসিয়ে দিলেন, তো এই বক্সটা বাঁচতে বাঁচতে এক পর্যায়ে গিয়ে ফেরাউনের ঘাটে বাড়ির সামনে গিয়ে সেই বক্সটা চলে গেল। ফেরাউনের লোকজন যারা ছিল তারা বক্সটা উড়িয়ে ফেল। তারপরে এটা পেয়ে সে ফেরাউনের কাছে নিয়ে গেল। তো এরপরেই কি ঘটলো আল্লাহ তাআলা এখান থেকে শুরু করছে। وقالت امرأة فرعون قرة عين لي ولك وقالت امرأة فرعون ফিরআউনের স্ত্রী আসিয়া তিনি বললেন, কুররাতু আইনি লি ওয়ালাক, যে এই যে শিশুটিকে আমরা পেয়েছি, পড়ে পেয়েছি, কুড়িয়ে পেয়েছি, তো এই শিশুটি কুররাতু আইন, আমার চোখের শীতলতা হবে, লি ওয়ালাক, আমার জন্য এবং তোমার জন্য, দুজনের জন্য চোখের শান্তি হবে। লা তাকতুলহু, তাকে তুমি হত্যা করো না। একথা কোন সময় বলবেন? এখানে দুটি তাফসীর, যে শিশু মুসা আলাইহিস সালামকে পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, নাকি আরো পরে করেছে। তো দুটি তাফসীর নেওয়া যায়। সেটা হলো, একটা হলো যে পাওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু ওই বছরের সমস্ত শিশু পুত্রকে হত্যা করতে হবে, এটা আইন ছিল এবং তারা সেটা করে আসছে, এরই মাঝে শিশু মুসাকে পাওয়া হয়েছে। পাওয়া যাওয়ার কারণে লোকজন বললো যে তাকে হত্যা করা হবে। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন যে দেখো, আমাদের তো সন্তান নাই, তারা ছিল নিঃসন্তান, তো শিশু সন্তানের প্রতি তাদের একটা দুর্বলতা ছিল। তো এই সন্তান পেয়ে স্ত্রী বললেন, ফেরাউনের স্ত্রী আসিয়া, যে ওকে হত্যা করার দরকার নাই, ওকে হত্যা করো না, যদি আমরা একে লালন পালন করি তাহলে সে আমাদের চোখের শীতলতা হবে, এই জন্য তাকে তুমি ছেড়ে দাও। অথবা আরো একটা অর্থ হলো যে সঙ্গে সঙ্গে হত্যা করেনি, কিছুদিন যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম যখন একটু খেলাধুলার বয়সে উপনীত হলেন, একটু চঞ্চলতার বয়সে আসলেন, তুলে নেওয়ার পরে এদিকে হাত নাড়ে ওইদিকে এটা করে, এই অবস্থায় যখন চলে আসলো, তখন ফেরাউন একদিন তার কোলে নিয়েছিল। কোলে নেওয়ার এক পর্যায়ে সে দাড়িতে শক্ত করে ধরেছে, মুসা আলাইহিস সালাম দাড়িতে ফেরাউনের শক্ত করে এভাবে ধরেছে। বাচ্চারা যদি, ছোট বাচ্চারা যাদের বড় দাড়ি আছে, ধরলে কিন্তু ছুড়াতে পারবে না, আপনি খেয়াল করে দেখবেন। বড়রা এত শক্ত করে দাড়ি ধরতে পারে না, কিন্তু ছোট বাচ্চারা যখন ধরে মনে হবে তার, মানে আপনার শক্তি চেয়ে তার হাতেরই শক্তি বেশি। এগুলো সামনে যাদের বড় দাড়ি আছে, ছোট বাচ্চারা ধরতে দিয়ে কষ্ট আছে। যাই হোক, এই অবস্থায় ফেরাউন চেষ্টা করলো যে আমার দাড়ি ধরে ঠান দিয়েছে, আমাকে এভাবে আক্রমণ, সে তো হয়তো আমার শত্রু হবে, শেষ করে দেবো। তো এই সময় সে উদ্যত হলো মুসা আলাইহিস সালাম মেরে ফেলা। তখন তার স্ত্রী বলেছে যে না, ওকে মেরো না, ছোট মানুষ, শিশু বাচ্চা, সে আমার শত্রু হতে যাবে কেন, বরং তাকে ছেড়ে দাও, সে আমাদের চোখের শীতলতা। এরপরে তিনি বললেন, ফেরাউনের স্ত্রী বললেন, আশা করা যায় এই শিশুটি আমাদের কল্যাণে আসবে, আমাদের কাজে আসবে। অথবা আমরা তাকে অথবা আমরা তাকে পুষ্য সন্তান বানাতে পারি, পুষ্য সন্তান হিসেবে গ্রহণ করতে পারি, সে আমাদের কাজে আসতে পারে। অথবা আমরা তাকে, আমাদের সন্তান যেহেতু নেই, আমরা তাকে সন্তান বানাতে পারি। আল্লাহ তাআলা বললেন এখানে যে আসলে আল্লাহর পরিকল্পনা কি তা কেউই জানতে না, তা কেউই জানে না। সুবহানাল্লাহ। যেই সন্তানের খুঁজে ফেরাউন পাগল করা ছিল, যে একটা শিশুকে হত্যা করার জন্য হাজার হাজার শিশুকে হত্যা করছে ইতিমধ্যে, সেই শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে পাঠিয়ে
সুবহানাল্লাহ। وأصبح فؤاد موسى فارغا। তো মুসা আলাইহিস সালামকে বক্সে ভরে যখন পানিতে ভাসিয়ে দিল, যে মা এই কাজটি করেছে তার মনের অবস্থা কি হতে পারে? আল্লাহ তাআলা তার কথা এখানে বলছেন, وأصبح فؤاد موسى فارغا। মুসার মায়ের অন্তরের অবস্থা মানে অন্তরের অবস্থা ছিল চরমভাবে বিচলিত। তিনি খুব চিন্তিত ছিলেন এবং এক ধরনের পেরেশানির মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ফারিগা, মানে সব বিষয় থেকে খালি হয়ে শুধু মুসার টেনশনেই তিনি একেবারে বিচলিত ছিলেন, শুধু মুসাকে নিয়ে চিন্তা করছিলেন। ফারিগান শব্দের অর্থ হলো মানে আপনি আর কোনো চিন্তা নেই। একজন মানুষ, এখানে আপনারা যারা আছেন সকলেরই কত বিষয়ের সাথে জড়িত, তাই না? পরিবার আছে, ব্যবসা আছে, কাজ আছে, সামাজিকতা আছে, আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে আছে, তারপরে বাচ্চারা স্কুলে যাবে, বাচ্চাদের খাবার দাবারের ব্যবস্থা করা লাগবে, টিফিনের চিন্তা আছে, আছে না? মানে নানান ধরনের বিষয়গুলো আমরা যদিও একসাথে এক জায়গায় বসি, কিন্তু এই বিষয়গুলো আমাদের মাঝে এসে ফল করে, তাই না? চিন্তা করা লাগে। কিন্তু মুসা আলাইহিস সালামের মা শিশুকে পানিতে ফেলে দেওয়ার পর থেকে দুনিয়ার আর কোনো বিষয় তিনি চিন্তিত ছিলেন, কোনো বিষয় তার মাঝে আর আসছিল না। শুধু আমার মুসার কি অবস্থা হচ্ছে। এমনটি দেখা যায় যারা যে সমস্ত ভাই বোনেরা ইন্তেকাল করে এবং তার একেবারেই নিকট লোকজন থাকে, ছেলে মেয়ে অথবা মানে প্রাপ্তবয়স্ক কোনো ছেলে অথবা মেয়ে যদি ইন্তেকাল করে, তাহলে তার মা বাবার জন্য অনেক কষ্টের কারণ হয়েছে। বা কর্মক্ষম কোনো ব্যক্তি যদি কোনো পরিবারে ইন্তেকাল করে, অল্প বয়সী ছেলে মেয়ে থাকলে, তার স্ত্রী থাকলে, আর কোনো বিষয়টা ওই দিন তাদের মধ্যে আপনারা এই সিচুয়েশন দেখেছেন? কি হলো আর কোনো বিষয় তার মাথায় থাকে না। ঠিক একই অবস্থা ছিল মুসা আলাইহিস সালামের মায়ের মাঝে। কোনো বিষয় ছিল না, শুধুমাত্র মুসা এ বলে পেরেশান ছিলেন, তিনি ফারিগ ছিলেন। একমাত্র দুনিয়ার সব বিষয় তার অন্তর থেকে একেবারে খালি ছিল, শুধুমাত্র মুসার বিষয়টা ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার এমন সিচুয়েশন হলো, ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আন রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। ইন কাদাত, ইনটা শব্দটা আসলে ছিল ইন্না, নিশ্চয়ই মুসার মা। আল্লাহ তাআলা এটাকে তাকফীর করেছেন, হালকা করেছেন। কাদাত লাতুবদি, তার অবস্থা ছিল এমন যে সে এটাকে প্রকাশ করেই ফেলবে। কোনটা? যে মুসা হচ্ছে যেই শিশুকে তোমরা পেয়েছো, এটা হলো আমার সন্তান। ঘোষণা দিয়ে দিবেন, এত পাগল হয়ে গিয়েছিলেন, যেটা আমার সন্তান, আমাকে ফিরিয়ে দাও। সাধারণত সৃষ্টিগতভাবেই মূলত এটা মহিলাদের মধ্যে কোনো বিষয় খুব বেশি দিন গোপন থাকে না, গোপনীয়তা তারা খুব বেশি রক্ষা করতে পারে না। স্বামী স্ত্রী আমার সাথে ঝগড়াঝাটি হলে সেটাও কিন্তু মুহূর্তের মাঝে এটা প্রকাশ পেয়ে যায়। স্ত্রী ছোট বোনকে ফোন দিবে বা মাকে ফোন দিবে, এটা হয়েছে। অনেক সময় যারা হাজব্যান্ড আছেন, লজ্জায় শরমে অনেক কিছুই কোনো কাউকে শেয়ার করে না, কিন্তু মহিলারা এটা অনেক সময় করে ফেলে। তো কারণ তারা ওই যে ভিতরে এটাকে রাখা, এটাকে লুকিয়ে রাখা, এটাকে হজম করা, এটা জিনিসটা কম হয়। তো আল্লাহ তাআলা এটাই বলছেন, ইশারা দিচ্ছেন যে ইন কাদাত লাতুবদি বিহি। মুসার মার এমন অবস্থা হয়েছিল, তিনি জানতেন পরিচয় পেলে মেরে ফেলবে, এরপরেও তিনি প্রকাশ করতে চাইছিলেন যেটা আমার ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তিনি বললেন যে না, লাউলা আরাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে যদি না আল্লাহ তাকে তার অন্তরের মাঝে একটা সুদৃঢ় মনোবল তাকে দিয়ে দেন, তার অন্তরটাকে সুদৃঢ় করলেন। লাউলা আরাবাতনা আলা কলবিহা, যদি আমি তার অন্তরকে সুদৃঢ় না করতাম, তাহলে সেটা প্রকাশ করেই দিত, বলেই দিত যেটা আমার মুসা, আমার সন্তান, আমি একে বাক্স ভরে আমি পানিতে ভাসিয়েছি। আল্লাহ তাআলা বলছেন আমি তার অন্তরটাকে সুদৃঢ় এই জন্য করলাম, লিতাকুনা মিনাল মুমিনিন, যে সব বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে।
তার মানে এই বিপদের সময় আল্লাহ তার মায়ের অন্তরকে দিনের পথে তিনি সুদৃঢ় রেখেছেন। وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وقالت তিনি বললেন, সে বলল, তিনি কে? মুসলমান। লিউখতিহি কুসি, উখতিহি মানে হলো মুসার বোনকে। তার মা বললেন কুসিহি, পিছে পিছে যাও। নদীতে পাশে দিয়েছেন বক্স, আর একটা মেয়েকে বললেন, মেয়ের নাম হচ্ছে মারিয়াম, মেয়ের নাম মারিয়াম, মুসার বোনের নাম মারিয়াম, এবং তিনি হচ্ছেন ইমরানের মেয়ে মারিয়াম ইবনে মারিয়াম বিনতে ইমরান। আবার ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি ছিল? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম, এবং তার বাবার নাম ছিল ইমরান। তার নাম অনুসারেই সূরা আল ইমরান নামকরণ করা হয়েছে। যাই হোক, মুসার মায়ের নাম, মুসার বোনের নাম মারিয়াম, এবং মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। তো মা বললেন তার মেয়েকে, যাও মুসাকে ফলো করো, তার পিছে পিছে যাও, বক্স যেদিকে যায় খেয়াল রাখো কোথায় যাচ্ছে। فبصرت به عن جنب وهم لا يشعرون فبصرت به عن جنب, মুসার বোন তিনি একটু নিরাপদ দূরত্বে থেকে, আন জুনুবি মানে দূরত্বে, নিরাপদ দূরত্ব থেকে ফাবাসুরা বিষয়টা প্রত্যক্ষ করছেন। দূরে থেকে তিনি দেখছেন যে কোন দিকে এই বক্সটা, মুসা যে বক্সে আছেন সেটা কোন দিকে যাচ্ছে। কিন্তু আশেপাশে যত পাহারাদাররা ছিল, ফেরাউনের লোকজন ছিল, তারা কেউই টের পেল না যে কোনো একজন কিছু একটারে কি করছে, ফলো করছে বা তালাশ করছে, এটা কেউ টের পেল না। তো যাই হোক, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে তারা পেয়েই গেল। পেয়ে যাওয়ার পরে বক্স উঠাইয়া কোথায় নিয়ে গেল? রাজপ্রাসাদে, বাড়িতে নিয়ে গেল। এখন এই শিশু মুসাকে তো খাওয়াতে হবে, শিশু বাচ্চাদেরকে খাওয়ানো লাগে, নাহলে ঘন ঘন দুধ দিতে হয় তাদেরকে। তো তাকে দুধ দেওয়ার জন্য দাত্রী মহিলার প্রয়োজন হয়। বিভিন্ন জায়গা থেকে ফেরাউন দাত্রী মহিলা নিয়ে আসলো, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধে মুখ দিচ্ছেন না, কারো দুধে দিচ্ছেন না। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم عن أهل بيت يكفلونه لكم وهم له ناصحون وحرمنا, আমি হারাম করে দিলাম, বা আমি নিষেধাজ্ঞা করলাম, আলাইহি মুসাকে, মুসার উপরে, আল মারাদিয়া, সে যেন দুধ পান না করে। আল্লাহ তাআলা হারাম করে দিলেন। দুধ খাওয়া কি হারাম নেই? হারাম না। তো এখানে হারাম হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে হারামের শরীয়তি নিষেধাজ্ঞা, শরীয়ত নিষেধ করেছে মদ পান করার জন্য, শুকরের গোশত খাওয়ার জন্য, এগুলো শরীয়তি নিষিদ্ধ। আর একটা হচ্ছে শরীয়ত হারামের তাকওয়িনি নিষেধাজ্ঞা নেই, সৃষ্টিগতভাবে নিষেধ, শরীয়তের নিষেধ না, সৃষ্টিগত পর্যায়ে নিষেধাজ্ঞা কিছু আছে। যেমন আল্লাহ তাআলা আদেশ করেছেন, আদেশ নিষেধ সৃষ্টিগতভাবে, কোন অতঃপর দুনিয়া হয়ে গেল, কোন দুনিয়া হয়ে গেছে, হচ্ছে, এটা আল্লাহর নির্দেশনা। আবার আল্লাহ তাআলা বলবেন সৃষ্টিগতভাবে দুনিয়া সংকুচিত হয়ে যাওয়ার জন্য, কিয়ামত সংঘটিত হওয়ার জন্য, এটা অটোমেটিক। সৃষ্টিগতভাবে সূর্য, চাঁদ, সূর্যের প্রতি আল্লাহর নির্দেশনা আছে, এটা অটোমেটিকলি এভাবে হচ্ছে। মেঘমালার প্রতি আল্লাহর নির্দেশনা আছে, এটা সৃষ্টিগতভাবে, তার কুইনি হারাম যেটা মানে বিধান সেটা আছে। তো মুসা আলাইহিস সালামকে সৃষ্টিগতভাবে, আল্লাহর কুদরতগতভাবে তিনি যেন কোনো তার মা দুধ ছাড়া অন্য কোনো মহিলার দুধে মুখ না দেন, এই জন্য তাকে নিষেধ করে দেওয়া হয়েছিল। সেই শিশু অবস্থায়
তিনি আর কারো দুধে মুখ দেবেন। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলছেন, মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইত। তো এখন শিশু মুসা দুধ পান করার জন্য অস্থির হয়ে পড়েছে। ছোট বাচ্চারা কি পরিমাণ কান্নাকাটি করে দেখেছেন আপনারা? ছোট বাচ্চা তো আমাদের ঘরে ছিল নাকি? আলহামদুলিল্লাহ, দুধ খাওয়ানো লাগে, ঘন ঘন দুধ পান করানো লাগে। এখন তো কারো দুধ খায় না, এখন তাকে নিয়েই সবাই বিচলিত হয়ে গেছে। শেষ পর্যন্ত ওই ভিড়ে মুসার বোন তিনিও হাজির হলেন, একটু আড়াল থেকে দেখছিলেন বিষয়টি। তিনি আসলেন, মুসার বোন এসে বলল যে আমি ফাকালাত হাল আদুল্লুকুম, আমার কাছে একটা ইনফরমেশন আছে, আমি কি তোমাদেরকে এমন একটা তথ্য দিব আলা আহলে বাইতি, এমন একটা পরিবারের সন্ধান আমার কাছে আছে, আমি কি তোমাদেরকে জানাবো এটা? ইয়াকফুরুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, যে যারা তাকে অর্থাৎ এই শিশুটিকে লালন পালন করতে পারবে, যারা এই শিশুর কফিল হবে, তোমাদের জন্য এই শিশুর লালন পালনের ব্যবস্থা তারাই করতে পারবে। ওয়া হুম লাহু নাসিহুন, আর তারা তার জন্য খুবই কল্যাণকর হবে। এই শিশু বাচ্চার জন্য এই লোকগুলো খুবই ভালো হবে এবং সে সেখানে লালন পালন তার ভালো করে তার লালন পালন তারা করতে পারবে, টেক কেয়ার করতে পারবে। তো এই তথ্যগুলো আমার কাছে আছে। সুবহানাল্লাহ। কে বলেন এই কথা? মারিয়াম। মুসালমন মারিয়াম এটা বলে। فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। এই কথা শোনার পরে, মুসার বোনের এই প্রস্তাব শোনার পরে ফেরাউন আদেশ করলো, যাও জলদি গিয়ে ওই বাড়ি ওই মহিলারে নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের মা তিনি আসলেন দুধ পান করার লাগে। মুসাকে কোলে নেওয়ার পরে মুসাও শান্ত হয়ে গেলেন, মায়ের কোলে গিয়েছে শিশু, দুনিয়ার শান্তি, তাই না? সুবহানাল্লাহ। তো মুসার মা শান্ত হলেন, মুসাও শান্ত হলেন, দুধ পান করলেন। তো ফিরআউনের পক্ষ থেকে প্রস্তাব করা হলো যে তুমি এখানে থেকে যাও, তাহলে আমাদের এই শিশুকে আমরা সঠিকভাবে লালন পালন করতে পারবো, তোমার দুধ পান করবে, তুমি ঠিক করতে পারবে। মুসার মা বলেন যে না, আমার পরিবার আছে, আমার সন্তান আছে, আমার তাদেরকেও আমার দেখাশোনা করা লাগবে, সুতরাং আমি থাকতে পারবো না এখানে। তখন ফেরাউন বলল ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এই সন্তানকে তুমি নিয়ে যাও তোমার বাড়িতে। সুবহানাল্লাহ। যেই মুসা ফেরাউনের জন্য আতঙ্কের কারণ ছিলেন, যেই শিশুকে ফেরাউন খুঁজছিল যে তাকে হত্যা করবে, এবং এই কারণে হাজার হাজার শিশুকে ইতিমধ্যে সে হত্যা করেছে, সেই শিশুকে তার বাড়িতে আল্লাহ পাঠান এবং সে আবার সেই শিশুর মাকে ডেকে এনে সেই মায়ের হাতে শিশুকে উঠে এখানেই শেষ না। ফেরাউনটা কি করবে? শিশু মুসাকে যেন লালন পালন করে মুসা আলাইহিস সালামের মা, এই জন্য কিছু মাসিক কি বলে টাকা পয়সার ব্যবস্থা করে দিল, যে না ওই শিশুকে তুমি দুধ পান করাও, লালন পালন করো, আর আমাদের পক্ষ থেকে এই বকশিশগুলো নাও। সুবহানাল্লাহ। নিজের নিরাপদে তিনি দুধ পান করাবেন, লালন পালন করবেন, এই কারণে ফেরাউনের পক্ষ থেকে টাকা পয়সাও বন্দোবস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন ফাওয়াদাদনাহু, আমি মুসাকে ফিরিয়ে দিলাম। রাদ্দায়ারুদু মানে ফিরিয়ে দেব। ইলা উম্মিহি, তার মায়ের কাছে। উম্মুন মানে কি? উম্মুন মা, আর আবু পিতা, বাবা। খায় তাকাররা আইনুহা, যেন তাকাররা মানে সে শীতল হয়, আইনুহা তার চোখ দুটি যেন শীতল হয়ে যায়, সে যেন প্রশান্তি পায়। ওয়ালা তাহজান,